ओम नमो नारायणाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 6 आषाढ़ 21 जून शनिवार। आज के हयतो अनेकेई पालन करছেন যোগিনী একাদশীর ব্রত। একাদশী তিথি শুরু হয়েছে আজ ভোররাত 4:01 থেকে, যা থাকবে আজ রাত্রি 1:34 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আজ শনিবার দিন এই যোগিনী একাদশীর ব্রত পালন করা হবে। যোগিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্রতকারী নিষ্ঠার সঙ্গে এই একাদশীর ব্রতটি পালন করেন, তিনি 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর মতো ফল লাভ করে থাকেন। বলা হয়, যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই একাদশীর ব্রতটি নাও পালন করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজকের দিনে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে। এর পাশাপাশি আজকের দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ হয়। এই বছর এই একাদশী তিথিটি রথযাত্রা এবং অম্বুবাচীর পূর্বেই পড়েছে, তাই এই তিথির আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম। আজ আমরা এই ভিডিওতে শ্রবণ করব যোগিনী একাদশীর ব্রতকথা এবং ভিডিও শেষে আপনাদের বলবো আগামীকাল এই ব্রতের পারণ ক্রিয়া আপনারা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারেন, একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশী এবং তার পরের দিন কোন কোন আহার্য গ্রহণ করা যাবে, সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রতমাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্রতমাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি আপনার কাছে বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। বহুদিন আগে অলোকা নামে একটি সুন্দর নগর ছিল। সেখানে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি প্রত্যেক দিন শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। হেমমালীর এক পরমা রূপবতী স্ত্রী ছিল, যার নাম ছিল বিশালাক্ষী। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল, এমনকি রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হয়ে গেল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে তিনি একজন দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে গিয়ে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালী পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে গিয়ে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যাবি এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হবে। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। রাজা কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। কুষ্ঠরোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে সে কখনোই শান্তি পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন অতিবাহিত করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যেক দিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম।
কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের কারণে আমি কামাসক্ত হয়ে পড়ি এবং সেই কারণে ফুল দিতেও বিলম্ব হয়ে যায়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ডেয় মুনি তাকে বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নীসহ সুখে জীবনযাপন করতে শুরু করল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। অর্থাৎ শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা ব্রতের উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল ৭ই আষাঢ় রবিবার সকাল ৬:৫৭ থেকে সকাল ৯:২৫ মধ্যে। এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। এখানে বলে রাখি, সংকল্প গ্রহণ না করলে একাদশীর উপবাস সম্পন্ন হয় না। সংকল্প গ্রহণের সময় মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। চাইলে আপনি সংকল্প মন্ত্র এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি অসমর্থ হন শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে এদিন ওটস বা ডালিয়া খাওয়া যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে এদিন ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। এমনকি এই দিন রান্নার সময় সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন। যদি নির্জলা উপবাস রাখতে আপনি অসমর্থ হন তাহলে ডাবের জল, শরবত ইত্যাদি গ্রহণ করেও আপনি স্বচ্ছন্দে এই ব্রত রাখতে পারেন। তবে নেশা জাতীয় কোনো পানীয় যেমন চা বা কফি এই দিন বর্জন করার চেষ্টা করুন। এছাড়া আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করুন। মনে রাখবেন, রবিবার এবং একাদশী সহ বছরে ৩৬৫ দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায়। একাদশী তিথিতে বিষ্ণুর চরণে এবং নৈবেদ্যতে তুলসী পাতা নিবেদন করতে হয়। তবে মনে রাখবেন, এই তুলসী পাতা আপনি দশমীর দিন সংগ্রহ করে রাখবেন, কারণ বলা হয় একাদশীর দিন তুলসী পাতা চয়ন করতে নেই। একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা একান্ত কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। ভোগ নিবেদন বা পুষ্প নিবেদনের সময় এই মন্ত্রটি আপনি মনে মনে উচ্চারণ করতে পারেন, ওম নমো নারায়ণায় নমঃ, এবং তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে উপবাস ভঙ্গ করুন। পারণ মন্ত্র উচ্চারণ করতে পারেন এইভাবে, একাদশ্যাম নিরাহারো ব্রতে নানে ন কেশবা প্রসিদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ হল, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত সম্পন্ন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, যে একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়।
নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এদিন সম্ভব হলে বিষ্ণুর সহস্র নাম জপ করুন এবং ভগবদ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় মনোযোগ দিয়ে পাঠ করুন বা শ্রবণ করুন। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন। একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়া খুবই অশুভ, তাই তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর যদি সম্ভব হয় তাহলে এদিন কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তিকে আপনার যথাসাধ্য অর্থ বা খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে এবং ব্রতকথা শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।